ওমর যেদিন ইসলাম কবুল করলেন, পুরো মক্কার ভিতরে ইসলাম এমন ভাবে প্রসিদ্ধ লাভ করলো যে আবু জেহেলের মতো লোক ওমরের সামনে দাঁড়াইতে সাহস পায় না। আপনারা জানেন ওমর যেদিন ইসলাম কবুল করলো, ওমরের দুই পাশে দুইটা রিভলভার থাকতো। কারণ রিভলভার কারে কয়? এই জামানার ঠুস ঠাস আর ওই জামানার হলো ঢুস ঢাস। মারহাবা বলেন। রিভলভার অর্থাৎ দুইটা তরবারি ওমরের দুই মাজার নিচে থাকতো। বড়লোকের ছেলেরা ঢাকা বনানী, গুলশান বনানী দেখবেন এমপি মন্ত্রীদের ছেলের কোমরের মধ্যে দুইটা করে রিভলভার থাকে। আর ওমরের কোমরের মধ্যে, কারণ ওমরের বাবা ছিলেন শিল্পপতি মক্কা নগরীর। মারহাবা বললেন না? ওমরের বাবা খাত্তাব এত টাকার মালিক ছিল, সে নিজেও জানতো না যে আমি কত টাকার মালিক। এই ওমর বাবার টাকাকে দুই হাতে উড়াইতো। শুধু ওমরে কত টাকা ছিল আমি আপনাদের একটু ধারণা দেই। ওমরের বোন ফাতেমার যেদিন বিয়ে হয়, 1 মাস পর্যন্ত মক্কার সব মানুষকে খালি মাগনা খাওয়াইছে। 1 মাস প্রায় 50টার উপরে উট জবাই দিয়া হযরত ওমর তার বোনের বিয়ের অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা উটে, বর্তমান যে উট, এই উট মেরা মার্কা উট না, ওই জামানার এক একটা উটের মধ্যে 40 মণ 35 মণ গোশ হইতো। এরকম 40 মণ 35 মণ উটওয়ালা, গোশতওয়ালা এরকম 50টা উট ওমর খাওয়াইয়া জনগণে একটা মাত্র গুণ দিয়ে দিছে। মারহাবা বললেন না? তাহলে বুঝালেন ওমর কত টাকার মালিক। বাজান রে, ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আবু জেহেল কোনোদিনও কল্পনা করতে পারে নাই গো আমাদের দ্বিতীয় নেতা ওমর কোনোদিন কালেমা পড়ে আমার নেতৃত্ব চলে যাবে। ওমর যেদিন কালেমা পড়লেন, তরবারি দুটা কোমরের মধ্যে বাঁধলেন। হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, হে মক্কার বেঈমানেরা, আমি খাত্তাবের পোলা এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমি এতদিন জানোয়ার ছিলাম, আজকে আনোয়ার হয়ে গেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আজ থেকে মিল্লাতে ইব্রাহিম হয়ে গেলাম। আমার বাবা ইব্রাহিম আমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ওমর এতদিন জানোয়ার ছিলাম, আজ থেকে আনোয়ার হলাম। যদি কোনো মায়ের পুত থেকে থাকো, ওমরের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো। হে মুসলমানের পোলা, আজকে 750 কোটি মানুষের মধ্যে 250 থেকে 350 কোটি মুসলমান। মারহাবা বললেন না? তখন মাত্র মুসলমানের সংখ্যা ছিল 42 জন। কতজন? জোরে কোন কতজন? আর এখন কত? 250 থেকে 350 কোটি মুসলমান। মুসলমান এখন মাইর খায়, কুত্তা নেউড়া কুত্তার মতো মাইর খায়। কেন জানেন? একমাত্র মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমান এমন মাইর খায়। হালাকা এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদেরকে নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে সেই ইব্রাহিম যেই দেশে ঘুমানো, বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো, আজকে সেই জায়গায় ঘুমায় থাকার পরও আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। আজকে ইরানের প্রেসিডেন্টকে ষড়যন্ত্র করে হেলিকপ্টারের মধ্যে মেরে ফেলা হইল।
শুধু একটা কথার উত্তর দেবেন, মুসলমান যদি ওমরের মতো একটা মুসলমান পৃথিবীতে কেউ থেকে থাকে, ওমরের মতো একটা মুসলমান থেকে থাকে, পৃথিবীর কোন এমন বেঈমান নাই মুসলমানের জাররা পরিমাণ ইমানের ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় দুশ্মন হলো এখন মুসলমানের সবচেয়ে বেজন্মা ইসরায়েল। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। এই রংপুরের মুসলমান পাগলা পীরের কোন থানা? রংপুর সদর। এদিকে রংপুর সদর নাকি? রংপুরের মানুষের কয় মানুষের মুফিজ। কে কইছে মুফিজ? আপনারা মুফিজ না তো, আপনারা জান্নাতি মানুষ। কারণ কি জানেন? আপনারা গরিব হলো, আপনাদের দিলটা অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার বিল্ডিং এ রংপুরে কিছু ছেলেরা কাজ করত, আমার খুব ভালো লেগেছে। এদের মন এত ভালো, আরে বাইরে ভলান্টিয়াররা যদি কথা বলে এদের কি জন্য কোনে রাস্তায় রাখছে আমি তো বুঝলাম না। এই আওয়াজ বন্ধ করবে না, আমি চলে যাব। হুজুর সালাম। আমি তো চালাবই, কিন্তু অগো চলতে না করেন। আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? নমরুদ আমার জাতির পিতা ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিল, ইব্রাহিম তোরে আমি ধর্মমন্ত্রীর দায়িত্ব দিব, তুই শুধু আমি যা বলবো তাই করবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন জীবন যাবে ঈমান যাবে না। ঠিক না বেঠিক? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কিন্তু পাহাড়ের গুহায়। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা আর একটু বাড়াও। রিভার কমায় দাও, তুমি বুঝতে পারছি তোমার রিভারে কাজ হবে না, এটা তোমার ভোল্টেজ দিয়ে পারতেছে না তোমার সেটে। টন ব্যাস বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। আমি এমনি অসুস্থ মানুষ, আমার ভাইদের কথা বলার সুযোগ করে দাও। শুধু একসাথে বলবেন আজকে 22শে মে, তাই না? 22শে মে একটা আওয়াজ দিয়ে বলেন তো, যতদিন বাঁচবো পৃথিবীর কোনো বেঈমানের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দুটো উঠাই দেখান তো, কে কে রাজি আছেন? তাকবীর দিলেন, কিন্তু এইটুক তাকবীর দেখি, তাকবীর কে দিছিলেন? দাঁড়ান তো, কোন যুবক তাকবীর দিছে? দাঁড়াও তো, দাও জোরে মারো, তাকবীর দাও। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তুমি পাগলা পীরের লোক, বুঝতে পারছি, বসো। আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের বিজয় হবে, আজ হোক কাল হোক হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে শুধু একজনই মুসলমান ছিলেন, কিন্তু তখন কয়জন? একজন মুসলমানের থেকে যদি এখন 350 কোটি মুসলমান হতে পারে, সারা পৃথিবী শাসন করবে একদিন মুসলমান। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? এই যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের বাদশা ছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এত বড় বাদশা ছিলেন, এই ইসরায়েলকে একবার দুইবার না বহুতবার নাকনি চুবনি খাওয়াইছে। ইসরায়েল হলো পৃথিবীতে সবচেয়ে বড় যাযাবর, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। এদের মতো বেজন্মা পৃথিবীতে কোনো জাতি নাই। কথা বলেন না কেন? আপনারা কি জানেন এই ইসরায়েল বেজন্মা, এত বড় বেজন্মা, ওদের কোনো জন্মের ঠিক নাই, কারণ ওদের কোনো দেশ নাই, ওরা যাযাবর, রোহিঙ্গাদের মতো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিল নমরুদ। প্রস্তাবটা কি? ইব্রাহিম তুই শুধু আমার কথাটা